তো রাঘব কীর্তন প্রভু একটা টপিক দিয়েছেন। কি লিখেছে ওটা? দুর্ভাগ্যকে সৌভাগ্য করে না? ইংরেজি থেকে এটা টার্নিং মিসফরচুন ইন্টু গুড ফরচুন। हाँ। দুর্ভাগ্যকে সৌভাগ্য করা। কিন্তু দেখো, আমরা যে জায়গাটাতে আছি, এই ভৌতিক জগৎ, এটা সৌভাগ্যবান লোকদের জন্য নয়। প্রথমত এটা দুর্ভাগ্যরে এখানে আসে। এই দুর্ভাগ্য, জগৎটাই দুর্ভাগ্য। এই দুর্ভাগ্যের মধ্যে সৌভাগ্যের অনুসন্ধান করা বা এই দুর্ভাগ্য জগতে সৌভাগ্য লাভ করার আশা করা, এইটা একটা বৃথা চেষ্টা। এটা যে দুঃখালয়ম অসচেতন। ভৌতিক জগৎটি এরকম একটা জগৎ, পদম পদম হে যত বিপদম, প্রতি পদক্ষেপ এখানে বিপদ। এইখানে সৌভাগ্যবান ব্যক্তি থাকে না। প্রভুপাদ বলছেন, এই ভৌতিক জগৎটি কোনো ভদ্রলোকের জায়গা নয়। আর আর কি বলা হবে আর কি? হ্যাঁ, এটা কোনো ভদ্রলোকের জায়গা নয়। তো এই দুর্ভাগ্য সম্পন্ন অবস্থা, সেখান থেকে আমার কি করে সৌভাগ্য লাভ করবো সেটা খুঁজতে হবে। আমরা মনে করি যারা জেলে আছে তারা কয়েদি। আমরা জেলে নাই, আমরা মুক্ত। কিন্তু তা ঠিক নয়। যারা জেলে আছে তারা কয়েদি। আমরা যারা জেলের বাহিরে আছি আমরা কয়েদি। তারা ছোট কয়েদিখানে আছে, আমরা বড় কয়েদিখানে আছে। সংসার কারাগারের মধ্যে আছে। তারা ছোট ভুল করেছে বলে ছোট কয়েদিখানে রয়েছে। আমরা বড় ভুল করেছি, তাই বড় কয়েদিখানে আছে। তারা সরকারের নিয়মকে লঙ্ঘন করেছে, তাই সেই দেশের সরকার ছোট কয়েদিখানায় রেখে দিয়েছে। দুর্ভাগ্য তাদের। আমরা বড় ভুল করেছি, ভগবানের নিয়মকে লঙ্ঘন করেছি, তাই বড় কয়েদিখানায় বসে আছি। ছোট ভুল করে, ছোট আইন অমান্য করে মানুষেরা 5 বছর, 10 বছর, 20 বছর যাবজ্জীবন কারাদণ্ড পায়। কিন্তু আমরা কি করেছি? বিরাট বড় ভুল করেছি। ভগবানের আইন অমান্য করেছি বলে আমরা বড় কারাগারে শুধু আছি তা নয়, আমরা শুধু 10 বছর, 20 বছর জন্য কারাগারে তা নয়, এক জীবন বা যাবজ্জীবন নয়, আমরা জন্ম জন্মান্তর ধরে এই দুর্ভাগ্যময় অবস্থায় পড়িয়াছি। জন্ম জন্মান্তরে, হ্যাঁ, এই কয়দিখানে পড়িয়াছি। অনাদিকাল থেকে, অনাদি কর্ম ফলে পড়ি ভবার নব জলে, তরিবারে না দেখি উপায়। অনাদিকাল থেকে আমরা কয়দিখানে আছি। তো দুর্ভাগ্যকে কি করে সৌভাগ্য করা হবে, সেই ব্যাপারে আমি দুর্ভাগ্য অবস্থা স্থিতি, এই জগৎটাই দুর্ভাগাদের জায়গা। তার মধ্যে সৌভাগ্যের অনুসন্ধান করা কতটা যুক্তিযুক্ত, যদি আমরা পেতে চাই তাহলে কি করতে হবে, এটা হলো বিষয়। এটা একটা গেল। আরেকটা হচ্ছে, জীবনের সৌভাগ্য আসবে, দুর্ভাগ্য আসবে। মানুষ সাধারণত কোনটাকে সৌভাগ্য বলে মনে করে, কোনটাকে দুর্ভাগ্য বলে মনে করে বলুন? সৌভাগ্য মানে কি? সে ভালো পরীক্ষা পাশ করলো, ভালো চাকরি পেল, ভালো স্ত্রী পেল, বাড়ি বানালো, বিজনেস ভালো হচ্ছে, অত রাজনীতিতে করছে তো রাজনীতি পদোন্নতি হচ্ছে, চাকরিতে উন্নতি হচ্ছে, ছেলে মেয়ে বউ, বউ ঘর বাড়ি সংসার ভালো চলছে। ও, ওর সৌভাগ্য, ও ভাগ্য খুলে গেছে, ও খুব ভাগ্যবান ব্যক্তি।
সাধারণ দৃষ্টিভঙ্গিতে এটাকে বলা হয় ভাগ্যবান ব্যক্তি। কিন্তু এটি আসল ভাগ্যবানের সূচনা নয়, লক্ষণ নয়। ঘর বাড়ি টাকা পয়সা ধন সম্পদ আছে ও খুব ভাগ্যবান, তা নয়। আসল সৌভাগ্য হচ্ছে যেই দিন আমরা সাধু সঙ্গ পাবো, সাধুদের সংস্পর্শে আসে হরিকথা শ্রবণ করব, সেটি আমাদের যথার্থ সৌভাগ্য দেবে। কিন্তু সমস্যাটা হয়ে গেছে, দুর্ভাগ্যকে আমরা সৌভাগ্য বলে মনে করি। যে আলোচ্য বিষয়, দুর্ভাগ্যকে কি করে সৌভাগ্য করে তুলে ধরবো, কিন্তু সমস্যাটা হচ্ছে দুর্ভাগ্যকে সৌভাগ্য করবো কি করে? আমি যে দুর্ভাগ্যটাকে সৌভাগ্য বলে মনে করছি। আমার টাকা পয়সা ঘর বাড়ি নেই, ভালো স্ত্রী পাচ্ছি না, থাকার নেই, খাবার নেই, এটাকে দুর্ভাগ্য বলে মনে করি। কিন্তু আমার টাকা পয়সা ঘর বাড়ি লাভ যশ প্রতিষ্ঠা সব আছে, সেটা কি আমার দুর্ভাগ্য বলে জানি? না। ভালো করে শোনো, এটাকে বলে অবিদ্যা। অবিদ্যার কাজটা কি? অবিদ্যার কাজ হচ্ছে এই তথাকথিত সৌভাগ্য যেটা মনে করি আমরা, এটা আসল দুর্ভাগ্য। দুর্ভাগ্যকে সৌভাগ্য বলে মনে করা, অনিত্য বস্তুতে নিত্য বুদ্ধি করা, তারপরে কি অনাত্মাতে আত্মবুদ্ধি করা, এইসব হচ্ছে অবিদ্যা। আবার বলছি শোনো, টাকা পয়সা ঘর বাড়ি নেই, খেতে পাচ্ছে না, ঘর নেই থাকতে পারছে না, কাপড় নেই, ওহ খুব দুর্ভাগ্য, ভাগ্যটা খারাপ। টাকা পয়সা ঘর বাড়ি ধন সম্পদ লাভ পূজা প্রতিষ্ঠিত, ওহ ভাগ্যবান। এইটা হচ্ছে, এই যে টাকা পয়সা ঘর বাড়ি সব স্বচ্ছন্দে আছে মানে ভাগ্যবান বলে মনে করে আমি বসে আছি, এটা হচ্ছে অবিদ্যার দরুন হচ্ছে। এই ভালো এই মন্দ এইসব ভ্রম। এই জগতে ভৌতিক দৃষ্টিভঙ্গিতে যে সৌভাগ্য দুর্ভাগ্য, এই দুটোই ভ্রম। প্রথমে এটাকে বুঝো। যে আলোচ্য বিষয় হচ্ছে আমার দুর্ভাগ্যকে সৌভাগ্য কিভাবে করব। প্রথম দুর্ভাগ্যটাকে জানতে হবে তো। তো দুর্ভাগ্যটা কি? ভৌতিক জগতে স্বচ্ছন্দে থাকে লাভ পূজা প্রতিষ্ঠা নিয়ে, হ্যাঁ, যে সৌভাগ্য মনে করি সেটাকেও দুর্ভাগ্য বলে জানতে হবে। এই জগতে জাগতিক দুর্ভাগ্যটা দুর্ভাগ্য, জাগতিক সৌভাগ্যটা দুর্ভাগ্য, এটা জানতে হবে। কি করে? না, আমরা মনে করি টাকা পয়সা ঘর বাড়ি থাকলে এটা আমাদের সৌভাগ্য, কিন্তু তা ঠিক নয়। প্রভুপাদ বলছেন, শাস্ত্রেও আছে, যত ধন সম্পদ পূজা প্রতিষ্ঠার লাভ আমরা পাবো, তাতে মায়ার বন্ধ শিকলটা আরো শক্ত। আমরা সংসার কারাগারে আছি, এই সংসার কারাগারে সবাই আছি। যাদের ধন সম্পদ ভৌতিক বস্তু নেই, তাদের সংসারের বন্ধনের শিকলটা একটু হালকা, লুজ, নরম। যাদের অনেক বেশি আছে, তারা বেশি শক্ত। হুম। এই জন্যই এটা সমস্যা। তাদের দুর্ভাগ্যটা আরো বেশি। যারা দুঃখে আছে, তথাগতের দুঃখে, তাদের দুর্ভাগ্য থেকে যারা তথাকথিত বেশি সুখে আছে, তাদের দুর্ভাগ্যটা আরো বেশি, কেননা তাদের শিকলটা আরো শক্ত। হুম। সেজন্য প্রভুপাদ বলছেন, ভাগবত বর্ণনা করা হয়েছে, এই জগতে তথাকথিত দুর্ভাগ্যটা হচ্ছে ভগবানের কৃপা। টাকা পয়সা নেই, ঘর বাড়ি নেই, বিভিন্ন করে বিপদে এসে গেছে, সেটা ওটা ভগবানের কৃপাতে আসে। তাতে ভক্ত বেশি শক্তভাবে ভগবানের শরণাপন্ন হয়, আর ঘনিষ্ঠভাবে ভগবানের সঙ্গে সে যুক্ত হয়।
আর ভগবত প্রেম ভগবত ভক্তির পরীক্ষা হচ্ছে, সেটা ডেফিনেশন, সেটা প্রমাণ, সেটা কোনটা? না, সুখের সময় তো ভগবানকে চাইছো, দুঃখের সময় কি ভগবানকে ধরে রাখছো? দুঃখের সময় ভগবানকে ধরে রাখাটা আর ইম্পর্টেন্ট। আমি ভগবান কাছে যাওয়া রয়েছে কি সুখের থাকার জন্য, সুখ হলো না, ও এই ভগবান ঠিক নেই, আরেকটা ভগবান কাছে যাই, সেখানে কিছুদিন থাকলাম, এই ভগবান যা চাইছে দেখছে না, আরেকটা ভগবান কাছে যায়। এটা তো ভগবত প্রেমের লক্ষণ নয়, এটা ভগবত ভক্তির লক্ষণ নয়। ভগবত প্রেম ভগবত ভক্তির লক্ষণ শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণকে বলছেন, আসলি সেবা পদরতাং পুনষ্টমাং অদর্শনাৎ মর্মহত করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণনাথস্তু সয়ব না পরহ। সম্পদে বিপদে জীবনে মিলনে, এই যে প্রেমের লক্ষণ। আপনি আমাকে দর্শন দিয়ে আলিঙ্গন করুন, বা আমাকে দর্শন না দিয়ে আপনার চরণ কমল আমাকে মর্দন করুন, আপনি আমার প্রভু, আপনি আমার স্বামী। এইটা যে প্রেমের লক্ষণ, এটা যে ভক্তির লক্ষণ, এটা শরণাগতির লক্ষণ। শরণাগতি মানে কি? সরঙ্গা শরণাগতি হয়েছে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। এই ষড়ঙ্গ শরণাগতির মধ্যে একটা আছে কি, কৃষ্ণ রক্ষতীতি বিশ্বাস, যে কৃষ্ণ অবশ্য রাখিবে, অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাস পালন। কিন্তু সেটা কি রকম কৃষ্ণ রাখবে? আমরা যারা কৃষ্ণ ভক্ত হয়ে গেছি, আমাদের জন্য দুঃখ আসছে না, বিপদ আসছে না, সমস্যা আসছে না, আমরা তো ভক্ত হয়েছি, কোথায় আমাদের বিপদ চলে গেল? বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন, তার শরণাগত হয়েছে, কিন্তু বিপদে কি গিয়েছে? বলছে সবসময় বিপদে পড়েছে, পদং পদং হি যদ বিপদম, এই জগতে পড়েছে। তো আমরা যে ভগবানের শরণ, বিপদটা কি? এই যে বললাম কৃষ্ণ রক্ষাতীতি বিশ্বাস, কৃষ্ণ অবশ্য রক্ষা করবে, কিন্তু কিভাবে? শোনো, কৃষ্ণ রক্ষতীতি বিশ্বাস, কৃষ্ণ ন রক্ষতীতি বিশ্বাস। কৃষ্ণ রাখলেও তার প্রতি আমার বিশ্বাস আছে, কৃষ্ণ না রাখলেও তার প্রতি আমার বিশ্বাস আছে। কৃষ্ণ আমাকে রক্ষা করলে আমি সুরক্ষিত, কৃষ্ণ আমাকে মারলেও আমি সুরক্ষিত। আমরা শুনেছি, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে, তাই না? কৃষ্ণ রক্ষা করলে আমাকে কেউ মারতে পারবে না। খুব ভালো লাগে শুনতে, আমি কৃষ্ণের ভক্ত, কৃষ্ণ রক্ষা করলে কেউ মারতে পারবে না। কিন্তু মারে কে? মারে কৃষ্ণ রাখে কে? কৃষ্ণ মারলে কে রক্ষা করবে? এটা শুনতে কিরকম লাগে? আরে কৃষ্ণ আবার মারে নাকি? বাহির লোকেরা মনে করে কৃষ্ণ শুধু সবসময় বাঁচায়, মারে না। কিন্তু ভক্তরা জানে কৃষ্ণ মারে, কৃষ্ণ বাঁচায়, কৃষ্ণ মারেও, দুটোই কৃষ্ণের হাতে না। হম। কিন্তু ভক্ত কি করে? তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে মারো, আসলে সেবা পদারতাং পুনষ্টমাং অদর্শনাৎ মর্মহত করতু বা যথা তথা বা বিদধাতুলম্পট মত প্রাণনাথ সৈব না পরহা। তুমি আমাকে বাঁচালে আমি সুরক্ষিত, তুমি আমাকে মারলেও আমি সুরক্ষিত। কেননা এই জগতে বাচ্চাটা আর মরাটা দুটোই আপাত, আপাত দৃষ্টিভঙ্গিতে। ভক্ত কি করে সুরক্ষিত মনে করে? ভগবানের হাতে থাকলে আপাত দৃষ্টিতে যদিও দেখা যাচ্ছে যে সে দুর্ভাগ্য, কিন্তু সেটা সৌভাগ্য। ভক্ত সেখানে বিচলিত হয় না। কিরকম? প্রভুপাদ সরল দৃষ্টান্ত দিচ্ছেন। একটা ছোট বাচ্চা, 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, বাবা তার কোলে নিয়ে বসে আছে, বাচ্চা খুব আনন্দ পাচ্ছে। তা আপনারা দেখেছেন কোন কোন সময় বাড়িতে কি করে, একটা ছোট বাচ্চাকে ধরে, হাতে ধরেছে, তো বাচ্চাটা খুব সুরক্ষিত হাসছে, আনন্দ পাচ্ছে। তো বাবা কি করে, সে বাচ্চাটাকে
একটু হাত থেকে ছেড়ে উপরে ফেলে দে, আবার ধরে, আবার ফেলে দে, আবার ধরে। এরকম গ্রামে গঞ্জে হয়, আমি দেখেছি। যখন বাচ্চাটাকে বাবা উপরে ফেলে দে, কি অবস্থা দেখো। হুম, বাচ্চা পড়ে যাবে শেষ। খুব ভয়ানক অবস্থা। কিন্তু অত ভয়ানক অবস্থার থেকেও বাচ্চা কি কান্না করে না হাসে? বাচ্চা হাসে। বাবা যখন ধরেছে তখন হাসছে। বাবা আকাশে ফেলে দিয়েছে, বাচ্চা হাসছে। কেন? কেন? বাচ্চা খুব জানে যে আমার বাবা আছে, কোনো চিন্তা নেই, আমি পড়বো না। তো সেই রকম ভগবানের ভক্তরা কি করে, তারা যত আপাত দুর্ভাগ্যের মধ্যে গেল, অসুবিধার মধ্যে গেল, বিপদের মধ্যে গেল, তারা সুরক্ষিত মনে করে। কেন? তারা জানে যে বাবা আছে আমার, সেজন্য তারা কখন ভয় পায় না। তারা বিপদে ভয় পায় না। আচ্ছা, একটা কথা, এই বিপদটা কি? কিসের বিপদ? আমাদের বলা হচ্ছে বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন। মধুসূদন কৃষ্ণ ভগবান বিপদকে নষ্ট করবে, বিপদকে ভঞ্জন করবে, বিপদ থেকে মুক্তি করবে। কিন্তু আমরা মধুসূদনের চরণ কমলে আশ্রয় নিলাম। আশ্রয় নেওয়ার পরে বিপদ ভঞ্জন হবে কি? বিপদটা বেড়ে গেল, সমস্যা বেড়ে যাচ্ছে, বিপদ বেড়ে যাচ্ছে। আমি কালী শিব দুর্গার ভক্ত ছিলাম, আমার ভালোই সংসার চলছিল। কৃষ্ণের ভক্ত হলাম, বিভিন্ন প্রকার সমস্যা, বিভিন্ন প্রকার বিপদ। ছিল রাধা, রাধানাথ মহারাজ বলছিলেন, আরে ভক্তের বিপদের কথা কি বর্ণনা করবে? ভগবানের পরিবারের বিপদ দেখো। কৃষ্ণের পরিবারের কত বিপদ আসলো। কৃষ্ণ আসার পূর্বে তো ব্রজবাসীরা ভালোই ছিল, খেয়ে দিয়ে আরামে ছিল। কৃষ্ণ এসে গেছে, সব আসুর আক্রমণ শুরু হয়ে গেল। সুখ নাই কি শান্তি নাই। রামচন্দ্র পরিবার দেখো, মহারাজ বর্ণাকে বলছিলেন, কি একটা আপাত দৃষ্টিতে মনে হবে যে অভিশপ্ত পরিবার, কি দুর্ভাগ্যশালী পরিবার। ভক্ত কি পরিবারের অবস্থা? পরিবার কি ভগবানের পত্নী সীতা দেবীর কি অবস্থা? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পত্নী হয়ে সে জঙ্গলে গিয়ে থাকতে হলো। দুর্ভাগ্য না সৌভাগ্য? সুখ না দুঃখ? পিতা মৃত্যু হয়ে গেল, ভগবান গৃহ ছেড়ে চলে গেলেন। সংসার কি অবস্থা! কৃষ্ণের সংসারের কি অবস্থা! ব্রজবাসীদের কি দুরাবস্থা! অযোধ্যা লোকদের কি দুরাবস্থা! নবদ্বীপবাসী মহাপ্রভুর পরিবারের অবস্থা কি দুরাবস্থা! প্রথম স্ত্রী দেহত্যাগ করেছেন, তারপর পিতা পিতৃবিয়োগ হয়েছে, বড় দাদা সন্ন্যাসী নিয়ে চলে গেছে। তারপরে ভগবান কি করলেন? 16 বছর স্ত্রীকে ঘরে রেখে বিধবা মাকে রেখে সন্ন্যাসী নিয়ে চলে গেছে। কি দুরাবস্থা! কি দুর্ভাগ্যের অবস্থা! তো এটা কি সৌভাগ্য না দুর্ভাগ্য? কি বুঝবেন আপনি? তারা কি দুর্ভাগ্য মনে করে দুঃখে মরছিল? অশান্তি ছিল? হ্যাঁ ছিল। তাদের দুঃখ ছিল, তাদের অশান্তি ছিল। কিন্তু এই দুঃখ আর অশান্তি সত্ত্বেও তাদের কিটা ছিল? তাদের আনন্দ ছিল। ভগবান সঙ্গে যুক্ত হওয়ার দরুন আনন্দ ছিল। তাই বিপদ ভঞ্জন মধুসূদন কথা যে বলছিলাম, তারা ভগবানকে, ভগবত প্রেমের দরুন সুখ দুঃখ অশান্তিকে বুঝতে পারে না, তারা প্রেম আনন্দে ভাসছিল। ব্রজবাসীরা, অযোধ্যাবাসীরা, নবদ্বীপবাসীরা সেটা আলাদা জিনিস। এর বিপদের কথা বলি, বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন। ভগবান, আমি তো ভগবানের শরণাগত হলাম, তো কই ভগবান তো বিপদ থেকে দূর, বিপদ তো আমার দূর হচ্ছে না। ভগবানকে শরণাপন্ন হওয়ার পরে তো পরীক্ষা ফেল করেছি, ভগবানের ভক্ত হওয়ার পরে তো চাকরি পাচ্ছি না, ভগবানের ভক্ত হওয়ার পরে তো সংসারের সমস্যা। ভগবান ভক্ত হয়তো ভালো খেতে পায় না,
তাহলে বিপদ ভঞ্জন হলো কি করে? তো জল খাই। তো তো এইখানে শোনো ভালো করে মন দিয়ে। তো আমরা বলি যে ভগবান ভক্ত হয়, আমি অত উৎপীড়ন মধ্যে যেতে হচ্ছে, আমাকে অত বিপদে আসছে। তো ভগবান কোন বিপদ থেকে রক্ষা করতে আমাদের এসেছে? ভালো থাকা খাওয়া পড়া, আমরা চোর ডাকাত চুরি করে নিয়ে গেল, চোরের নির্যাতনা, শত্রুর নির্যাতনা, সরকারের নির্যাতনা, এই এক রকমের বিপদ। এই বিপদ আসবে যাবে। আমরা তো এই বিপদে থাকার জন্য চুজ করে এখানে এসেছি, সংসার কারাগার। এটা তো বিপদের স্থান, দুঃখের স্থান। কিন্তু ভগবান শরণাগত হলে কোন বিপদ থেকে সে বিপদ ভঞ্জন সে মধুসূদন, একটা তো সাধারণ দৃষ্টিতে আমরা জানি মধুসূদনের নাম করে ছোট ছেলে কিরকম ভয় পেলে মধুসূদনকে ডাকে, সেটা ঠিক কথা। আমার বিপদে পড়লে ভগবান ডাকলে ভগবান বিপদ থেকে রক্ষা করবে। কিন্তু সব থেকে বড় বিপদটা কি সেটা ভক্ত দেখে। নিজের কর্মফল অনুসারে সুখ আসবে দুঃখ আসবে, ভক্ত সেটাকে বিপদ আর সম্পদ বলে মনে করে না। তাই ভাগবত বলা আছে তত্ত্বে অনুকম্পা সুসমীক্ষমান ভুঞ্জান এবং আত্মকর্ম বিপাকম। আত্মকর্ম বিপাক, নিজের কর্মফলকে নিজে ভক্ত ভোগ করবে, বিদধান নমস্তে, সে ভগবান উপরে সেটা দোষ না দিয়ে নিজে কর্মফল ভোগ করবে, আর সে ভগবানকে প্রণতি করে তার শরণাগতে সবসময় থাকবে। এই বিপদে সে ম্রিয়মান হবে না, কেননা সে আসল বিপদকে অতিক্রম করতে চেষ্টা করছে। থাকা খাওয়া পড়ার অভাব, শত্রুর আক্রমণ, এই বিপদকে বিপদ বলে সে মনে করে না। সে আসল বিপদটাকে মনে করছে। এটা কি? না জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দুঃসানুদর্শনম। এই যে মহাবিপদ, এই জগৎটাই বিপদের স্থান। আর এই জগতের মধ্যে পুনরপি জন্মম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, অনাদিকাল থেকে অনাদি কর্ম ফলে পড়ি ভবান নব জলে তরিবারে না দেখি উপায়। আমরা যেখানে পড়ি আছি অনাদিকাল থেকে এই ভবসাগরে, ভক্ত দেখে যে সেই দুঃখ থেকে কি করে আমি হ্যাঁ মুক্তি পাবো। এই সাময়িক অস্থায়ী দুঃখ নয়, আমরা নিত্য দুঃখের পড়ে গেছি আমি। হ্যাঁ, অনাদিকাল থেকে যে দুঃখের মধ্যে পড়ে আছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি, সেই দুঃখ আছে ভক্তের দুঃখ। ভগবান বলে দিয়েছেন জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দর্শন। অবশ্য ভক্তের জন্য আরেকটা বড় দুঃখ আছে। এটা এক প্রকারের দুঃখ। দেখুন দুঃখ আছে কত প্রকার বললাম। একটা আছে থাকা খাওয়া পড়ার অভাব, শত্রুর আক্রমণ, সরকারের আক্রমণ, এই এক রকমের দুঃখ যেটাকে আমরা প্রতিনিয়ত অনুভব করেছি। এই এক রকমের দুঃখ, মনে রাখো দুঃখের বিভিন্ন স্তর। ঠিক আছে। তারপর ভগবান বললেন যথার্থ জ্ঞান মানে দুঃখকে জানা, সেই দুঃখটাকে জন্ম মৃত্যু যারা ব্যাধি দুঃখ দর্শন। কিন্তু আমরা যদি আর একটু ভালো করে অনুধাবন করব, এই জন্ম মৃত্যু জরা ব্যাধিটাও আসল দুঃখ নয়। যদি মৃত্যু যদি দুঃখ হতো, তাহলে ভগবান কেন বলতেন দেহিনস্মিন তথা দেহে কৌমারং যৌবনং জরা তথা ধ্যানতর প্রাপ্তি ধীরস্তত্র ন মুচ্যতি। মৃত্যুতে যে স্থিতপ্রজ্ঞ ধীর ব্যক্তি, সে মোহিত হবে না। অর্থাৎ ধীর ব্যক্তির জন্য মৃত্যু দুঃখ নয়, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ নয়। ভগবানের ভক্তের জন্য জন্ম মৃত্যু জরা ব্যাধিও দুঃখ নয়। ভগবানের ভক্তের জন্য জন্ম মৃত্যু জরা ব্যাধিও বিপদ নয়, দুঃখ নয়।
ভক্তদের দুঃখটা কি? তার জন্য দুঃখ হচ্ছে ভগবত সেবা সুখ থেকে বঞ্চিত রূপক দুঃখ। ভগবানের সেবা করলে যে সুখ আনন্দ পাওয়া যায়, সেখান থেকে যে বঞ্চিত হয়েছে সেই দুঃখ সব থেকে বড় দুঃখ। সেজন্য বলা আছে দুর্লভ মনুষ্য জন্ম লভিয়া সংসারে, কৃষ্ণ না ভজন দুঃখ কহিব কাহারে। কত প্রকার দুঃখ হলো, তিন স্তরের দুঃখ হলো না? এটা দৈনন্দিন যে দুঃখটা আমরা পাচ্ছি, এটা লং টার্ম দুঃখ পাচ্ছি, জন্ম মৃত্যু জরা ব্যাধি। আর সব থেকে দুঃখটা কি না, কৃষ্ণ না ভজন দুঃখ কহিব কাহারে। কৃষ্ণ ভজন করলে, হরি ভজন করলে যে দিব্য আনন্দ পাওয়া যায়, সেই আনন্দ থেকে আমি বঞ্চিত হয়েছি। এর থেকে আরো বড় দুঃখ কিছু। তাই কলিযুগতে বিশেষ করে বলা বলা আছে মন্দ সম্বন্ধ মত হেউ মন্দ ভাগ্যায় উপদ্রুত। মন্দ ভাগ্যায় উপদ্রুত। এই জগৎটাই হচ্ছে মন্দ ভাগা, দুর্ভাগাদের জায়গা। দুর্ভাগদের মধ্যে আবার দুর্ভাগা। কলিযুগ আরো দুর্ভাগ্য, মন্দ ভাগ্য। মন্দ ভাগ্যটা কি? টাকা পয়সা ঘর বাড়ি একটা সৌভাগ্যের কারণ নয়, সাধু সঙ্গের অভাব। এটা যে মন্দ ভাগ্য। কলিযুগকে মন্দ ভাগ্য বলা হচ্ছে কেন? না, কলিযুগে সাধু পাওয়া খুব মুশকিল। কেননা কলিযুগে ধর্মের নামে অধর্ম। যেই ধর্ম যে ভগবান মানুষকে সৎ পথে নেওয়ার কথা, সেই ধর্ম ভগবানের নামে মানুষ অসৎ পথে পরিচালিত হবে। বুঝতে পারছো? ভণ্ড ভগবান, ভণ্ড গুরু, ভণ্ড ভক্ত চতুর্দিকে ভর্তি। তাহলে আমি সৎসঙ্গ করবো কি করে? সেজন্য বলা হচ্ছে মন্দ ভাগ্য। এই মন্দ ভাগ্য। তো দুর্ভাগ্যকে সৌভাগ্য করবো কি করে? তার মানে দুর্ভাগ্যটা সৌভাগ্য হবে যদি আমার অসৎসঙ্গ পরিত্যাগ করে সৎসঙ্গে থাকি, সাধু সঙ্গে থাকে। আর প্রভুপাদ বলছেন সাধু সঙ্গ অসৎ সঙ্গ। সাধু মানে ভগবান কৃষ্ণের ভক্ত, যারা ভগবান কৃষ্ণতেই আসক্ত আর সবসময় ভগবানের কৃষ্ণের কথা নাম রূপ লীলা গুণে মগ্ন থাকে, সেই রকম মানুষের সান্নিধ্যে যে আমরা থাকি, তাহলে সেটা হবে সৌভাগ্য। আর যা কিছু জীবনে আমাদের আপাত দৃষ্টিতে প্রতীয়মান দুর্ভাগ্য আমরা সম্মুখীন হব, সেগুলো আসবে আর যাবে, সেগুলো আমরা সহ্য করে থাকবো। পাণ্ডবরা ভগবানের অত পরম ভক্ত, কত দুঃখ সহ্য করতে হয়েছে। হ্যাঁ? ঘর ছাড়তে হয়েছে, আগুন পুড়িয়ে দিতে হয়েছে, স্ত্রীকে অপমানিত করা হয়েছে। কম পাণ্ডবদের থেকে আর বেশি দুঃখ কি আমরা পাচ্ছি এখানে? হ্যাঁ? ভগবান কি করেছেন? ভক্তকে দুঃখের চরম স্তরে উন্নীত করে সারা জগৎবাসীকে দেখিয়েছেন, দেখো অত বড় দুঃখে পড়েও সে আমাকে ছাড়ে না। এই হচ্ছে প্রেমের লক্ষণ। অর্জুনকে সেই রকম বিষাদ, বিষাদের চরম স্তরে নিয়ে গেছে, নিয়ে তাকে জ্ঞান দিয়ে সারা জগৎবাসীকে দেখালেন, দেখো তোমরা কি বিষাদগ্রস্ত। অর্জুনকে দেখো এইরকম বিষাদগ্রস্ত জগতে কেউ হয় না। অর্জুন তার বিষাদের লক্ষণগুলি বর্ণনা করেছে। শরীর কাঁপছে, কি আর কি, ঠোঁট শুকিয়ে যাচ্ছে, চামড়া গুলো জ্বলছে, হাত থেকে আংটি পড়ে যাচ্ছে। সেই যে অর্জুন যে বর্ণনা দিয়েছেন, তার সেই বিষাদের কথা আমার জীবনে অতটা বিষাদ কেউ অনুভব করে না। ভগবান কি করেছেন? তার ভক্তকে, আমাদের জগৎবাসীদেরকে শিক্ষা দেওয়ার জন্য ভক্তকে সব থেকে উন্নত বিষাদ স্তরে তুলে ধরে তাকে জ্ঞান দিয়ে তার মুখে সবাইকে শোনালেন। হ্যাঁ, দেখি কি গত সন্দেহ স্থিতস্মি করিষ্যে বচনম তব। আমার সন্দেহ দূর হয়ে গেছে, আমি এখন স্থির হয়ে গেছি। তোমার জ্ঞানটা শ্রেষ্ঠ জ্ঞান। আমার মতন বিষাদগ্রস্ত বিভ্রান্ত মানুষ যদি স্থিরমতি হয়, তাহলে সাধারণ মানুষের অবশ্যই হবে। ঠিক সেই রকম ভগবান পঞ্চ পাণ্ডবদেরকে কত দুঃখের অবস্থা দিয়েছেন।
দুঃখ আর দুঃখ আর দুঃখ, বিপদ আর বিপদ আর বিপদ, দুর্ভাগ্য দুর্ভাগ্য আর দুর্ভাগ্য। কিন্তু পাণ্ডবরা কি মনে করেছেন, যে এই দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য নয়, যেহেতু তুমি আমাদের সঙ্গে আছো, সেটা সৌভাগ্য। সেটা বললো না মাতা কুন্তি, কি বললেন? হ্যাঁ? যখন ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের পরে সব ঠিকঠাক হয়ে গেছে, পাণ্ডবেরা যুধিষ্ঠির মহারাজ রাজ সিংহাসন পেয়ে গেছেন, সব সুন্দর হয়ে গেছে, তো সবার কাছে বিদায় নিয়ে হস্তিনাপুর ছেড়ে দ্বারকে চলে যাবেন। সবার কাছে বিদায় নিতে নিতে মাতা কুন্তির কাছে গিয়েছেন। তো মাতা কুন্তি তার প্রার্থনা আপনার পড়বেন, উনি বলেছেন, তিনি কি বলছেন? বিপদ সন্তুত শাশ্বত, তুমি আমাকে নিত্য বিপদের মধ্যে রাখো। এটা হলো বুদ্ধিমানের কাজ। হলো কেউ সারা জগতে কেউ লোক আছে ভগবান কাছে প্রার্থনা করে, প্রভু আমাকে একটু বিপদে দাও, আমরা বিপদে থাকি। এটা কি বোকার প্রশ্ন, বোকা মতন প্রার্থনা হলো না। ভগবান কাছে কেউ যায় এরকম প্রার্থনা করে? সবাই সবাই আমরা দৌড়াই, আমি বিপদে পড়েছি প্রভু রক্ষা করো, বিপদ ভঞ্জনশীল মধুসূদন। ঠিক আছে, এটা খারাপ নয়, আমরা ভগবানের কাছে যাওয়াটা ঠিক। কিন্তু এখানে মাতা কুন্তি কোন যুক্তিতে আহ ভগবান বলছেন বিপদ সন্তুত শাশ্বত? তার যুক্তিটা কি? আর যুক্তিটা হচ্ছে, আমি যে বিপদে থাকি, বিপদ হ্যাঁ, তাহলে বিপদে তোমাকে স্মরণ করলে তুমি আসবে। বিপদ সন্তত তত্র তত্র জগৎ গুরু, বিপদের সময় তুমি আসবে। আমি বিপদে ছিলাম, আমার ছেলেরা বিপদে ছিল, এই সব সময় তুমি আমাদের সঙ্গে সঙ্গে ছিলে। এখন আমাদের ছেলেরা বিপদ মুক্ত হয়ে গেল, সাম্রাজ্য রাজা হয়ে গেল, সাম্রাজ্য পেল, কিন্তু তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। এটা হচ্ছে আমাদের আসল বিপদ। আপাত দৃষ্টিতে আমরা যে বিপদে ছিলাম, সেগুলো আমাদের বিপদ ছিল না। তুমি তো চলে যাবে ছেড়ে আমাদেরকে, এখন হস্তিনাপুর ছেড়ে দ্বারকায় চলে যাবে, এটা আমাদের বিপদ। এই জন্য খুঁজতে বলছি, বর্তমান তো এইরকম সম্পদে থাকা দরকার নেই, আমি বিপদে থাকি। তত্র তত্র জগৎ গুরু, আপনি সে সময় থাকবেন। আর ভবত দর্শন অপুনঃ ভব দর্শনম, এটা শুনে ভালো করে। আপনার দর্শন করলে আর ভব দর্শন হবে না। যেটা বলেছিলাম না, বিপদটা বিপদটা যে বললাম না, বিপদটা কি না, ভব দর্শন। পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দর্শন দর্শনম, এই হচ্ছে বিপদ। সেগুলো আহ বিপদ থেকে আমাকে বিপদ দাও, ভৌতিক বিপদ দাও। ভৌতিক বিপদ থাকলে, সমস্যা থাকলে আমি তোমাকে স্মরণ করব, তোমাকে দর্শন করব। তোমাকে দর্শন করলে কি হবে না, মহাবিপদ। মহাবিপদটা কি, জন্ম মৃত্যু জরা ব্যাধি ভব দর্শনম অপুনঃ, অপুনঃ, আর পুনর্বার হবে না। হুম? আর পুনর্বার আমার এই ভব দর্শন হবে না। তো সেই বিপদ থেকে আমরা কি করে রক্ষা পাবো, সেটা চেষ্টা করতে হবে। আর জীবনের মধ্যে যা কিছু আসবে, সম্পদের বিপদে যা কিছু আসবে, সেটা ভগবানের সেবা ভক্তির অনুকূল ভাবে গ্রহণ করতে হবে, অনুকূল ভাবে প্রয়োগ করতে হবে, অনুকূল ভাবে তার সুযোগ টানতে হবে। ব্রজবাসীরা যে বিপদ ছিল না তা নয়, পঞ্চ পাণ্ডবের যে বিপদ ছিল তা, বিপদ ছিল না তা নয়। হ্যাঁ, রাম লক্ষণ সীতা যখন জঙ্গলে থাকলে তাদের যে বিপদ ছিল না তা নয়। প্রভুপাদ যে, প্রভুপাদ অনেক শুদ্ধ ভক্তের জীবনে যে বিপদ আসে না তা নয়, কিন্তু তারা শুদ্ধ ভক্তি স্তরে আছে বলে বিপদটাকে অনুভব করতে পারে না, সম্পূর্ণ ভগবানের শরণাগত। আমরা ততটা ভগবানের শরণাগত নয় বলে আমরা বিপদ বলে মনে করি। কিন্তু আমাদের একটা সুবিধা আছে, কি বিপদ আসলে আমরা ভগবানকে স্মরণ করব। শুদ্ধ ভক্ত আর আমাদের ভিতরে পার্থক্য। শুদ্ধ ভক্ত ভগবানকে স্মরণ করে ভগবান চিন্তায় অতমগ্ন, তারা বিপদটাকে বিপদে বুঝতে পারে না, তাই তাদের জন্য খুব ভালো। আমরা সেই স্তরে নেই। আমরা যখন বিপদে পড়ে যাই, আমরা তো ভগবানের চিন্তায় মগ্ন নেই, তাই বিপদের হলে বিপদটাকে বুঝতে পারবো না তা নয়। আমরা ততটা উন্নত নই, আমরা বিপদে পড়ে যাই, বিপদে বিচলিত হই। কিন্তু ভালোটা কি না, বিপদে পড়লে আমরা ভগবানকে স্মরণ করি, ভগবানকে ডাকি।
তো এইভাবে আমাদের দুর্ভাগ্যটা কি জানতে হবে। এই আজকে বিষয়বস্তুটা আমি খুব সূক্ষ্মভাবে বোঝাতে চেষ্টা করলাম। তোমার এটা কয়েকবার শুনতে হবে, কয়েকবার শুনলে এটা আরো বেশি বোধগম্য হবে। কিভাবে? ভগবানের চরণ কমলে থাকা, সেটাই আসল সম্পদ। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে, সেটাই অভয় চরণার সমাশ্রিতা যে পদ পল্লব প্লবং মহৎপদং পুণ্য যশ মুরারে ভবাম্বতি পশ্চ পদং পরং পদং 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 যদ বিপদং ন তেষাং। পদং পদং যদ বিপদং, এই ভৌতিক জগৎ প্রতি পদক্ষেপে বিপদ আছে, কিন্তু যারা ভগবানের চরণ কমলে সমাশ্রিতা যে পদ পল্লব সম্যক রূপে আশ্রিত হয়েছেন, মহৎ পদং পুণ্য যশ মুরারে, ভগবানের মুরারির সেই চরণ কমলে, তাদের জন্য ভবাম্বুধি, এই ভবসাগর, উম, যাকে কুন্তি বলেন অপুনঃ ভব দর্শনম, আর পুনর্বার হবে না ভব দর্শন। তো এই ভবাম্বুধিকে কি করবে না, গোহ বৎস, বৎস খুরের চাপে যে গাড্ডা হয়, সেই গাডার মতন হয়ে যাবে। এই সমস্ত কথার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে, যেহেতু এগুলো আমাদের আইমার কাহিনী নয়, মন গড়া কথা নয়। এগুলো যুগ যুগ ধরে মুনি ঋষিরা অনুধাবন করে এসেছেন, আর ভগবান আমাদের কল্যাণের জন্য এই জ্ঞান প্রদান করেছেন। এগুলি শুধু ভৌতিক জ্ঞান নয়, অপরীক্ষিত জ্ঞান নয়, এগুলো পরীক্ষিত জ্ঞান। এগুলো বৈকুণ্ঠের কথা। এইসবের উপরে যদি আমরা পূর্ণ নির্ভরশীল রাখতে পারি, এই সমস্ত কথার উপরে পূর্ণ নির্ভরশীলতা রেখে বিতরাগ ভয় ক্রোধ মন্ময় মাপাশ্রিতা পুত্র বহব জ্ঞান তপসা পুত্র মদ্ভাব মাগত। ভগবান কৃষ্ণ অর্জুনকে দৃষ্টান্ত দিয়ে বলছেন, এইভাবে আমাকে জেনে, আমার দিব্য জন্মকর্ম জেনে তারা সমস্ত ভৌতিক বস্তুর প্রতি বিত রাগ ভয় ক্রোধ, আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত হয়, আমার উপাসনা করে, হ্যাঁ, আমার চিন্তা করে, তারা কি করছে, যথার্থ জ্ঞান লাভ করে, তার আমার ভাবকে প্রাপ্ত হয়েছে। তো আমাদেরও সেরকম করতে হবে। এখন বাংলাদেশের অবস্থা অতি কঠিন। ভগবান লীলা খেলা বোঝা বড় মুশকিল, যে বাংলাদেশের মাটি এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ স্থান। কেন শ্রেষ্ঠতা আমি বলছি, যদিও আমরা জানি মায়াপুর নবদ্বীপ থেকে, 1 মিনিট, ধাম মায়াপুর নবদ্বীপ ধাম থেকে এই ভক্তি বন্যা শুরু হলো, কিন্তু কারা শুরু করলো? সব বর্তমানে বাংলাদেশ পূর্বের পূর্ববঙ্গ থেকে এসেই তারা শুরু করেছে। চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে অদ্বৈতাচার্য, গদাধর, শ্রীবাস, শুধু পঞ্চতত্ত্ব নয়, পরবর্তী আচার্যগণ, মাধবেন্দ্র পুরী যে মূল আমাদের, মাধবেন্দ্র পুরী, আর যার জন্য মহাপ্রভু প্রেম রেখে দিয়ে আসলেন, নরোত্তম দাস ঠাকুর, এখানে আর গোস্বামী, সনাতন গোস্বামী, আর কত কত কি আছে, সচি মাতা, তারপরে পুন্ডরীক ধামের মুকুন্দ বাসুদেব, তারপরে পুন্ডরীক, এই সব কিছু ওরা এইখান থেকে এসে সেই মতো জায়গায় যে আজকে যে অবস্থা, তাহলে কতটা একটা চিন্তার বিষয় এটা, তাই না? কিন্তু এটা হয়তো কালের প্রভাবে ভগবানের ইচ্ছায় হচ্ছে। এসব সত্ত্বেও আমাদের ভক্তিকে দৃঢ় করে রাখতে হবে। রাখে কৃষ্ণ, মারে কে, মারে কৃষ্ণ, রাখে কে? কৃষ্ণ মারলেও ভালো, রাখলেও ভালো, যেটা হলো এইভাবে তার শরণাগতি নিয়ে থাকতে হবে। আর দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে কৃষ্ণ যথার্থভাবে আমাদের সুরক্ষিত করবে। আমাদের সুরক্ষাটা হচ্ছে কি, অপুনঃ ভবদর্শন, আমরা পুনর্বার এই ভবদর্শন যেন না করি। উম, তো এইভাবে আমি আমার মাথার মধ্যে যতটুকু আসলে বললাম সংক্ষেপে। সৌভাগ্য কাকে বলে, দুর্ভাগ্য কাকে বলে,
দুর্ভাগ্যকে কিভাবে আমরা সৌভাগ্যে পরিণত করতে পারি, দুর্ভাগ্য অবস্থায় কিভাবে সৌভাগ্যের কথা চিন্তা করতে পারি, এটা সংক্ষেপে বললাম। যদি প্রশ্ন থাকে একটা দুটো আপনার জিজ্ঞাসা করতে পারেন। হরে কৃষ্ণ। মহারাজ, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমাদের এই বর্তমান পরিস্থিতিতে আমাদের সমস্ত বৈষ্ণবরা অনেক বিশেষত স্টুডেন্ট যারা রয়েছেন তারা অনেক দুশ্চিন্তাগ্রস্ত ছিল। তো আপনার সম্মুখ থেকে সে প্র্যাকটিক্যাল হরিকথা শুনে আমাদের হৃদয়ে সবাই। তো মহারাজের চরণে বিনীত হচ্ছে, তিনি কিছু প্রশ্নের উত্তর দিবেন, আপনারা দয়া করে লিখে দিবেন আমাদের। রাঘব কীর্তন বাবু বলছেন যে অনেক সময় আমাদের সময় নষ্ট হয়, লিখে দেন। এর মধ্যে আমি একটু সামারিটা বলছি। আজকে মহারাজ আমাদের যে ক্লাস দিচ্ছে, আমি 2 মিনিটের সামারিটা বলছি। যে মহারাজ বলেছেন সৌভাগ্য এবং দুর্ভাগ্য দুইটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। তো আমরা যারা সাধারণ মানুষ তারা মনে করি ভালো খাওয়া দাওয়া করতে পারা, সুখে থাকা, অর্থাৎ ধন অট্টালিকা ঐশ্বর্যের মধ্যে থাকাটা হচ্ছে সৌভাগ্য। আর ভালো খেতে না পারা, কষ্টের মধ্যে থাকা, দুঃখ টাকা পয়সা ছাড়া থাকা, এটা হচ্ছে দুর্ভাগ্য। কিন্তু মহারাজ বলছেন যে না, 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 যারা অনেক ধনী, যারা অনেক ভালো আছে, যারা অনেক সুখে আছে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, তারাও দুর্ভাগ্যে আছে। দুর্ভাগ্য তারা হচ্ছে, তার কারণ হচ্ছে তারা অবিদ্যায় আছে। তার মানে আমরা যারা চাকরির পিছনে ছুটছি বা চাকরি চাই, আমার মানে টাকা নেই, পয়সা নেই, অনেক সময় নিজেকে দুঃখ মনে করছি, ভগবানের দৃষ্টিতে বা বৈষ্ণবদের দৃষ্টিতে সেটা হচ্ছে সৌভাগ্য। মহারাজ বলেছেন যে যারা গরিব বা যাদের অনেক কিছু নাই, ঘর বাড়ি নাই, তারা অ্যাকচুয়ালি দুর্ভাগ্য নয়, এটা ভগবানের কৃপা। এটাকে ভক্তরা পজিটিভলি নেয়। তো এটা খুব ভালো লেগেছে। আর দ্বিতীয় পয়েন্ট যেটা বলছেন মহারাজ, দুঃখের বিপদ ভঞ্জন মধুসূদন। সাধারণ মানুষ মনে করে মধুসূদন সব বিপদ হরণ করে। তো মহারাজ বিপদের 3টা লেভেল বলেছেন। তিনি বলেছেন যারা সাধারণ ভক্ত ঘনিষ্ঠ যারা আছে, যারা মনে করে যে সরকারে দুঃখ দিচ্ছে, অসুরেরা দুঃখ দিচ্ছে, তারপরে বিভিন্ন শত্রুরা দুঃখ দিচ্ছে, এগুলো হচ্ছে বিপদ। কিন্তু অ্যাকচুয়ালি যারা ভালো ভক্ত বা যারা ভগবানের ভক্ত, তারা চিন্তা করে না, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই যে ভব দর্শন, এটা হচ্ছে আসল বিপদ। এর থেকে যারা উন্নত বৈষ্ণব তারা চিন্তা করে না, না, এটাও দুঃখ না। আসল দুঃখ হচ্ছে কৃষ্ণ না ভোজনী দুঃখ কহিব কাহারে, অর্থাৎ আমি যে কৃষ্ণ সেবা সুখ থেকে বঞ্চিত হয়েছি, এটা হচ্ছে রিয়েল দুঃখ। 3টা বিপদ। তা মহারাজ বলছিলেন কিভাবে রাধারান মহারাজ কিভাবে ওনাদেরকে আমাদের যে শিক্ষা দিয়েছেন যে মানুষের কথা কি বলবো, ভগবানের পরিবারেই তো দুঃখ। এই যে রামায়ণে তিনি দেখিয়েছেন, রামায়ণের কথা বলেছেন, মহাপ্রভুর ঘরের কথা বলেছেন, পাণ্ডবদের কথা বলেছেন, ওখানেও দুঃখ ছিল। বৃন্দাবনবাসীরা আগে অনেক সুখে ছিল, কৃষ্ণ আসার পরে আবার দুঃখ শুরু হয়ে গেছে। তো একইভাবে কিন্তু মহারাজ বলেছেন ওনারা কৃষ্ণ প্রেমে এত বেশি মগ্ন ছিল, কৃষ্ণকে এত বেশি তারা ভালোবাসতো, কৃষ্ণকে এত বেশি কেন্দ্রে রেখেছিলেন, তারা দুঃখকে দুঃখ মনে করেন নাই। এটা আমার খুব ভালো লেগেছে। আর আমরা বলছি রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। তো স্বাভাবিক মানুষ যখন বিশ্বাস করে যে কৃষ্ণ মারবে না, কিন্তু যখন বলে কৃষ্ণ মারে তখন আমরা কষ্ট পাই। কিন্তু মা বলেছেন আশিষ্য বা পাদাতুল পিনুষ্টুমম, অর্থাৎ যারা ভগবানের ভক্ত তারা চিন্তা করে কৃষ্ণ মারলেও ভালো, কৃষ্ণ বাঁচায় রাখলেও ভালো, কৃষ্ণ যাই করে তাই ভালো। কারণ হচ্ছে কৃষ্ণ হচ্ছে আমাদের পরম শুভাকাঙ্ক্ষী, অর্থাৎ আশিষ্য পাদাতুল যে শ্লোক দিয়ে বলছে কৃষ্ণ আমাদের সর্বশরীর, তিনি যাই করেন তাই ভালো। আর লাস্টে মহারাজ বলছেন যে এই যে আমাদের শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রম সাথে শ্রদ্ধা হবে, সাধুসঙ্গ হবে, ভজন ক্রিয়া হবে, অনর্থ নিবৃত্তি হবে, এটা ক্রমে ক্রমে হয়। সেজন্য একদিনে হবে না। একটু তুমি হয়তো 1 বছর ধরে চেষ্টা করছো, সে জব টপ করছে না, হয়তো ছেড়ে চলে গেল, কোনো না কোনোদিন আবার আসে, তার মনের মধ্যে সেই ভাবটা উদ্রেক হবে। এই জীবনে হতে পারে, পর জীবনে হতে হয়। স্বল্পম অপ্যেস ধর্মসে ত্রায়তম হত ভয়াত। আমাদের স্বল্প চেষ্টা মানুষকে মহান বিপদ থেকে রক্ষা করবে। তাই কেউ ভক্ত হলো না হলো, কি জপ করলো না করলো, সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। আমাদের চিন্তা আছে আমরা সবাইকে বলতে থাকবো, বাস, তাতে কল্যাণ হবে। সে করলেও কল্যাণ, না করলেও কল্যাণ। করলে তো এক্ষুনি ভালো হবে, না করলে পরে ভালো হবে, কিন্তু কল্যাণই কল্যাণ হবে, তাই না? তাদের চিন্তা করতে হবে না, অত কথা অতদিন বললাম, অত বুঝালাম, ভক্ত হলো না। না, সে বুঝালে আমরা চেষ্টাটা ব্যর্থ যাবে না। এই সম্পর্কে গৌরাঙ্গ প্রভু একটা
আমার বহুত বছর আগে শুনেছিলাম, দৃষ্টান্ত ছিল, ও ভগবানকে কি জন্য একটা প্রার্থনা করেছে, কি এটা জন্য, তারপরে ভগবান বলছে একটা বড় গোল পাথর ছিল, বলছে পাথরটাকে তুমি ঠেলো। হ্যাঁ, পাথরটাকে ঠেলছে, পাথরটা এক বিন্দু নড়ছে না। বহু দিন করে করে কিছুই হচ্ছে না, ভগবান আবার এসেছে, তো কি নড়ছে না, তো না, তুমি ঠেলতে থাকো। সে ঠেলছে, কয়েক বছর শুধু ঠেলছে আর ঠেলছে। ভগবান এসছে, তো লোক বিরক্ত হয়ে গেছে, খালি ঠেলতে বলতে, কই আমি তো ঠেলতে পারছি না। তো ভগবান বলছে তুমি না ঠেললে কি হবে, তোমার শ্রমটা বিফল যায় না, আর বিফল হও না, আমি তো অতটা সরাতে পারলাম না, বিফল গেল না। ভগবান বলে তুমি বিফল গেলে বলছো, তোমার মসলসটাকে দেখো তো, হাতের মসলস কত মোটা হয়ে গেছে। সেই জন্য এই ভগবানের জন্য করলে কোনোদিন বিফল যাবে না। তো সেই জন্য আমরা বলতে থাকি, প্রচার করতে থাকি। ঠিক আছে। হরে কৃষ্ণ মহারাজ। একজন বক্তা বলেছেন, সাধু সঙ্গে আমরা কিভাবে অসাধু ব্যক্তিদের থেকে নিজেকে মুক্ত রাখবো। দেখে মনে হচ্ছে সাধু, কিন্তু সে প্রকৃত সাধু নয়। এমন পরিস্থিতি থেকে কিভাবে নিজেকে মুক্ত এবং সাবধান করবো মহারাজ? অপরাধ ক্ষমা করবেন, যেভাবে প্রশ্ন করেছে। হরে কৃষ্ণ। প্রথমে দেখে সাধু বলে জানা সম্ভব নয়, শুধু দেখে বুঝতে পারবো না। তার থেকে আরো ভালো তাকে শুনবো, ও কি বলছে, ও শাস্ত্র কথা বলছে না মন গড়া বলছে, তাহলে বুঝবো সে সাধু। আবার আরো উন্নত সাধু বলছে, সে হয়তো শাস্ত্র থেকে বলছে কিন্তু নিজে আচরণ করছে না। তো এগুলো সব দেখতে হবে। সাধুর বেশ পড়েছে, শাস্ত্রের কথা বলছে, শাস্ত্রীয় আচরণ করছে, তাহলে বোঝা যাবে যে সাধু। আরো উন্নত স্তর হচ্ছে সাধু বুঝবার জন্য, যাকে দেখলে, যাকে ভক্তি করলে আমার হৃদয়ে ভক্তি জাগ্রত হচ্ছে, তার মানে আমি সাধু সঙ্গ করেছি। ভক্তি ভগবত ভক্ত সঙ্গন পরি যায়, ভক্তের সঙ্গ করলে ভক্তি আসে। তো আমি যদি ভক্তের সঙ্গ করছি কিন্তু শুদ্ধ ভক্তি আসছে না, তার মানে আমি ঠিক সাধু সঙ্গ করতে পারছি না। যে সাধু গন্ডগোল আছে, তো আমার গন্ডগোল আছে, যে কোনো একটা গন্ডগোল আছে। সাধু ঠিক আছে, তো আমি ঠিক সঙ্গ করতে পারছি না, বা যার সঙ্গে সে ঠিক সাধু নয়। কেন, আর সাধু সঙ্গের তো বিভিন্ন উপায় আছে না, সাধু সঙ্গ ইটসেলফ ইজ ভেরি ক্রিটিক্যাল বিষয়বস্তু, এটাও জানতে হবে। তো সেই জন্যই সাধু কি করে চিনবো, হম, সেই ব্যাপারে আমি একটা বই লিখছি এখানে। সাধু সঙ্গটার গুরুত্ব কি, আর সাধু কে, এই ব্যাপারে অনেক কিছু জানার আছে। তো চৈতন্য চরিতামৃতে, ভাগবতে বিভিন্ন জায়গায় বর্ণনা করা আছে সাধু কে, এটাকে জানতে হবে। তো আমি সংক্ষেপে এটাই বললাম, সাধু বেশ ধারণ করলে হবে না, শাস্ত্রের কথা বলতে হবে, শাস্ত্রের কথা বললে হবে না, শাস্ত্রীয় আচরণ করতে হবে, শাস্ত্রীয় আচরণ করলে হবে না। হ্যাঁ, যাকে দেখলে আমাদের ভক্তি হবে। আর সাধু আর তিন প্রকারের আছে, যে একবার হরিনাম করে, যার মুখে একবার হরিনাম শুনবে সে সাধু। তারপরে বলছেন যে নিরন্তর হরিনাম করে সে সাধু। তারপর বল যাকে দেখলে হরিনাম করতে ইচ্ছা হয় সে সাধু। বিভিন্ন প্রকার সাধুর বর্ণনা করা হচ্ছে, তাকে জেনে সেই অনুসারে ব্যবহার করতে হবে। কৃষ্ণেতি যস্য গিরিতং মনসা দ্রিয়তে, রূপ গোস্বামী বলছেন যে কৃষ্ণ নাম বলছে, মনে মনে তাকে সম্মান করবে। যে দীক্ষা নিয়ে আচরণ করছে, শাস্ত্রীয় আচরণ করছে, তাকে দণ্ডবোধ প্রণাম করতে হবে। নিন্দাদি শূন্য হৃদম ইপ্সিত সঙ্গলাভ হয়ে, যে সমস্ত প্রকার নিন্দা ইত্যাদি থেকে মুক্ত হয় শুদ্ধ ভক্ত, তাদের সেবা করতে হবে। তিন প্রকারের সাধু সঙ্গ করতে হবে। ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মা, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে বাংলাদেশের বর্তমান অবস্থায় আমরা প্রতিষ্ঠানগুলোতে কিভাবে প্রচার করতে পারি, একজন জিজ্ঞেস করেছেন। হরে কৃষ্ণ। এবার এইরকম বাংলাদেশের অবস্থাতে আমরা বাহিরে তো প্রোগ্রাম টোগ্রাম করা একটু মুশকিল আছে। তো হয়তো ভগবান চাইছেন ভক্তরা একটু বেশি করে সাধন ভজন করুন। আমার প্রচারের নামে সাধন ভজনকে সব জলাঞ্জলি দিয়ে দিচ্ছি, দিন রাত্রি ছুটছি ছুটছি, রাত্রি 12টা পর্যন্ত প্রোগ্রাম করছি, মঙ্গলা আরতি যাচ্ছে না, জব টপ হচ্ছে না, এখানে প্রোগ্রাম সেখানে প্রোগ্রাম সেখানে প্রোগ্রাম দৌড়াচ্ছি। তো হয়তো ভগবান চাইছেন যে তোমরা অনেক তো প্রচার করছো, ছুটাছুটি করছো, ছুটি ছুটিতে আমাকে তো ভুলে যাচ্ছ।
অত প্রচার মন দিচ্ছ, আমার সাধারণ ভজন হচ্ছে না। তোমরা একটু মন্দিরে থেকে বেশি করে জপ টপ করো, গ্রন্থটা অধ্যয়ন করো। হ্যাঁ, সেজন্য আমি সবাইকে বলি, বাংলাদেশের লিডারদেরকে বলছি যে এক্ষুনি আমাদের সময় এসে গেছে পূর্ণ হরিনামের শরণাপন্ন হতে হবে। আমি অনেক আগে থেকে বলছি, প্রতি মন্দিরে তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা অখণ্ড নাম করো। কিন্তু করছে না কেউ, হয়তো কেউ করছে কিনা আমার সন্দেহ। যেটা করলে আমাদের বিপদটা যাবে, সেটা না করে আমার আর সব দিকে লাফালাফি করছে। এই মিডিয়া দিচ্ছি, সেই মিডিয়া দিচ্ছি, এর কাছে, এগুলো আমাদের করতে হবে। সেটা না করলে কি করিস, সেটা করলেই আমরা মুক্তি পাবো না। আমি যদি হরিনামটা না করি, আমি বাংলাদেশে বহু মন্দির বলছি, লিডারদেরকে বলছি, আমার মনে হয় না একটা মন্দির কেউ করছে। কেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অখণ্ড নাম হবে না? আর এটা করলে যে ভালো, আমি তার প্রমাণ পেয়ে গেলাম। এই আমাদের ভারতে এই বাংলাদেশের জন্য তারা সবাই সব মন্দিরে একদিন পুরা নগর সংকীর্তন বেরিয়েছে। নগর সংকীর্তন বেরিয়ে তারপরে আমি দেখছি বাংলাদেশের অবস্থা একটু ভালো দিকে যাচ্ছে। হ্যাঁ, যেটা বিরাট ছিল, এটা একটু ভালো দিকে যাচ্ছে আমার দৃষ্টিভঙ্গিতে। আমি যা পড়ছি দেখছি, যেন হরিনামের একটা প্রভাব আছে। সেজন্য আমি ভাবছি ভারতের নেতাদেরকে বলবো, তোমরা এই যে হরিনামটা করলো, এই হরিনামটা করেছে কেন? এই হরিনামটা করেছে মিডিয়া কভারেজের জন্য। হ্যাঁ, প্রতিবাদ। ঠিক আছে, মিডিয়া কভারেজের জন্য করেছ, মিডিয়ার লোকেদের ডেকে হরিনামটা ফালা করে দেখিয়েছ। আমরা প্রার্থনা করছি, হ্যাঁ, প্রতিবাদ জানাচ্ছি হরিনামের মাধ্যমে, তাতেই ভালো ফল হচ্ছে। যদি এই মিডিয়া টিডিয়া না জানিয়ে যে মন্দিরে বসে ভারতের সব মন্দির অহরাত্রটা কীর্তন করে, সারা পৃথিবীর ভক্তরা, হ্যাঁ, সকাল থেকে, তাহলে দেখো, আমার তো দৃঢ় বিশ্বাস বাংলাদেশ অবস্থা শুধরে যাবে। যে সারা বিশ্বতে একটা অর্গানাইজ করে মিডিয়াকে জানাবার জন্য। লক্ষ্যটা নয় মিডিয়া, কোন মিডিয়া জেনে বলবে বলুক, তো আমাদের লক্ষ্য নেই মিডিয়া। আমার লক্ষ্যটা আছে আমার ভগবানের কাছে প্রার্থনা করব বাংলাদেশের জন্য হরিনামের মাধ্যমে। আর বাংলাদেশের প্রত্যেকটি মন্দিরে আমি অনুরোধ করছি, অত ভক্ত আছে, অত কংগ্রেগেশন আছে, সারাদিন কত সময় এই ফেসবুক হোয়াটসঅ্যাপে তারা সময় কাটাচ্ছে এগুলো জানবার জন্য, কে কি বললো, কে কি মন্তব্য দিল, সে কি তোমাদের সব বিভিন্ন সংগঠন আছে, সেটা কত ঘন্টা। আমি শিওর প্রতিটা ভক্ত 1-2 ঘন্টা তো সময় দিচ্ছেই দিনে, তাতে বেশিও। তো কেন সেই ভক্তটা পালা করে 1 ঘন্টা বসে হরিনাম করতে পারবে না? কিছু লাভ হবে এই ফেসবুক নিয়ে, হোয়াটসঅ্যাপ নিয়ে? কিছু লাভ হবে? কিছু লাভ হবে না। তা থেকে সে 1 ঘন্টা করে আমি অনুরোধ করি, এখানে যে বাংলাদেশের ভক্তরা সব তোমরা আছো, তোমরা অর্গানাইজ করো, প্রতি মন্দিরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্তরা বসবে, 1 ঘন্টা 8 ঘন্টা করে বসলো, কন্টিনিউস কীর্তন চলবে। দেখো, বাংলাদেশের অবস্থা অতি সত্বর সুধরে যাবে, আমার তো দৃঢ় বিশ্বাস। ঠিক বললাম? তুমি কি মনে করছো? কেউ কিছু বলছে না কেন? হ্যাঁ, হরিকৃষ্ণ মহারাজ, খুব দারুণ মহারাজ, দারুণ। হরি বল। দারুণটা মহারাজ মুখে, দারুণ মুখে বললে হবে না। আমি 1 সপ্তাহ পরে শুনতে চাইছি মহারাজ, আপনার কাছে শোনার পরে আমার অত মন্দিরে অহরাত্র কীর্তন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কীর্তন শুরু করেছে, রিপোর্টটা শুনতে চাইছি 1 সপ্তাহ পরে। ঠিক আছে, মন্দির আচ্ছা, ম্যানেজমেন্ট করলে ভালো, মন্দির ম্যানেজমেন্ট রাখলে কংগ্রিগেশন করুক, কংগ্রিগেশন না করলে ইউথ ফোরাম করুক, কেউ না কেউ একটা অর্গানাইজ করুক। ঠিক আছে। হরিকৃষ্ণ মহারাজ। আরেকজন ভক্ত প্রশ্ন করেছেন, মহারাজ আমরা এত এত ক্লাস শুনছি এবং শোনার পরে মনে হয় এটা করা উচিত বা ভুল করছি, কিন্তু কিছুদিন পর আবার আগের মতো হয়ে যাচ্ছি। কিভাবে এটাকে দীর্ঘদিন প্রয়োগ করতে পারবো মহারাজ? সেই জন্য সবসময় শুনতে হবে। আমি আজকে শুনবো, হয়তো 1-2 দিন ভালো লাগলো, তারপর ভুলে আছি, তারপর কালকে শুনবো, পরশু শুনবো, সবসময় শুনতে থাকবো, শুনে শুনে চলতে থাকবো। তাহলে নিজেকে লাইনে রাখবো। ঠিক আছে, এখন 8:30 বেজে গেল, আমার 7:30টায় প্রসাদ পাওয়ার কথা, 1 ঘন্টা লেট হয়ে গেছে। ঠিক আছে, এখনই আমি আপনাদেরকে অনেক জ্ঞান দিলাম, আপনাদের বিজ্ঞানে পরিণত করার জন্য চেষ্টা করুন। ঠিক
ঠিক আছে। হরে কৃষ্ণ। মহারাজ, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার শ্রীচরণের কমলে প্রণাম। আমরা আশা করব প্রতি মাসে আপনি আমাদেরকে একবার করে সময় দিবেন, আহ, দয়া করে বাংলাদেশের ভক্তদের জন্য। তো একদম। মহারাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যে যেখানে আছেন একবার আমরা প্রতিজ্ঞা প্রার্থনা করি যাতে মহারাজ সুস্থ থাকেন এবং আরো বেশি বেশি হরিকথা প্রচার করতে পারেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। তো এখানে এখানে একজন জিজ্ঞাসা করছে এই ক্লাস কোথায় পাবে, পরে কোথায় আমার এটা কি আমার ফেসবুকে দেওয়া হবে, ফেসবুক ইউটিউবে দেওয়া হবে? মহারাজ, যেটা এখানে রেকর্ড করেছি ইউটিউবে দেয়া হবে, আর আমি শিক্ষক কৃষ্ণ প্রভুকে দিয়ে দিব। উনি আপনার চ্যানেলেও আপলোড করে দিতে পারেন এটা, অথবা ফেসবুকে দিতে পারেন, যেখানে প্রয়োজন আছে। শিক্ষককে তো জানালে তো এখনো ব্রডকাস্ট করতে পারতো, শিক্ষক বা সাগরকে বললে আচ্ছা। ফেসবুকে ব্রডকাস্ট করতে পারতো। ব্রডকাস্ট না করে দিয়ে দেবে, সেখান থেকে পাবে। আর তোমাদের কোনো চ্যানেল আছে, সেখান থেকে ভক্তরা হ্যাঁ পাবে। মহারাজ, আপনার ক্লাসগুলো সবগুলো আমরা একটা প্লে লিস্ট করে রাখছি। ওই প্লে লিস্টে সব ক্লাসগুলো রয়েছে, এগুলো আমরা ভক্তদেরকে সবাইকে দিচ্ছি, আর ওরাও এগুলো শুনছে প্রায় সময়। অনেক ধন্যবাদ মহারাজ। ঠিক আছে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমি সমস্ত বাংলাদেশের ভক্তদের জন্য প্রার্থনা করছি। আমার এখনো সবাই একসঙ্গে মিলে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র করব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম রাম, হরে রাম রাম, হরে হরে রাম রাম, রাম 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 হরে রাম হরে, হরে 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 কৃষ্ণ। হরে